একটু বিগের আমার কোশ্চেন আছে। জি ফোকাসন। আমার ইজি পাস বাক্কা ভায়োলেশন হচ্ছে ভাইয়া, আমি আসলে খেয়াল করছি না, আর আমারও বুঝতে ভুল হয়েছে, ও কারণে আমার নিউ জার্সি আর মেবি আপনার নিউ ইয়র্কেরও আছে বাক্কা ভায়োলেশন হয়ে গেছে। ওকে, মানে একটু তো আপনি কষ্ট করে আমার প্রয়োজন করে এই জিনিসটা, আমি আপনার ভায়োলেশনের সম্বন্ধে আইডিয়া কম। আপনার ইয়ো লাইসেন্স রেজিস্ট্রেশন সাসপেন্ড হয়েছে নি? এগুলো TLC প্লেটস রাইট? রেজিস্ট্রেশন সাসপেন্ড হয়েছে নি? আমি ফোন করছিলাম তারা তো প্রসেসিং 100% সাসপেনশন হয়ে যাব, আমার হয়ে গেছে ইমিডিয়েটলি তো তারাতে হওয়ার লাগে লাইননি আমি চালাই তে আপনি প্লেটারের জন্য, আর আমি অ্যাড্রেস চেঞ্জ করছিলাম বুঝছেন ভাইয়া, আর আমি যে ইজি বাস থেকে এটা এখন যে ভিডিওটা আপনারা দেখলেন এটা হলো একটা কাস্টমার, উনি আমাদের ভিডিওটা দেখে আমাদেরকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ওনার ইজি প্যাসের ভায়োলেশনস অনেকগুলো আছে। আমরা চেক করার পরে দেখলাম যে ওনার DMV রেজিস্ট্রেশনই সাসপেন্ডেড অ্যাজ ওয়েল, মানে উনি ড্রাইভ করতে পারবে না, ড্রাইভ করলে পুলিশ ওনাকে স্টপ করে ওনার গাড়িটা নিয়ে নেবে। উনি একজনের প্লেট ভাড়া নিতেছে, আর ওই লোক যে অ্যাড্রেস ওনার রেজিস্ট্রেশনে আছে ওইটা আপডেটেড না, আর উনি এখন বাফেলোতে থাকে। এই জন্য সব চিঠিগুলা যেগুলো আসে ওইগুলা সব ওনার ওই বাসাতে যায়, আর উনি যে প্লেটের রেন্ট করতেছে উনি ওইগুলো পায় না। সো ওই ভায়োলেশনগুলো সব অনেকগুলা, অলমোস্ট আই থিঙ্ক $15,000 or $20,000 মতো হয়ে গেছে। আপনার $1,700 ওনার পে করে ফ্রাইডেতে রেজিস্ট্রেশনটা রিমুভ করছি ফ্রম সাসপেনশন। না মাই পয়েন্ট ইজ যে কারণে আমরা এইগুলো ভিডিও বানাই ইজ বিকজ টু লেট পিপল নো যে প্লেটের মালিক হোক না আপনি প্লেট রেন্ট করতেছেন, যে এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা সবাই হইতেছে, ইটস নট জাস্ট ওয়ান পারসন। আমি অনেকগুলা ভিডিও এই কারণে বানানো হয় বিকজ আমি দেখতেছি, আমি জানি যে কী হইতেছে এই ইন্ডাস্ট্রিতে। And it is very important, please stay on top of the E-ZPass violations and tolls. আপনি যদি প্লেটের মালিক হন, ভাড়া দিতেছেন, just because you want the highest amount for rent doesn't mean anything, because once you have these problems, you'll be in financial crisis. So please